কার্তিক কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথিতে ধনতেরাস পালিত হয়। এই বিশেষ দিনে কি এমন ঘটেছিল? 2025-এর ত্রয়োদশী তিথি কবে পড়েছে? কোন বিশেষ দিনে বিশেষ সময় এই পুজো সম্পন্ন করতে হবে? কোনো দ্রব্য কেনার বিশেষ সময়ও বা কোনটি? এই সমস্ত তথ্য নিয়ে থাকবে আমাদের আজকের এই ভিডিওটি। তাহলে চলুন প্রত্যেক বারের মতো শিব বাবার চরণে প্রণাম জানিয়ে আজকে আমরা আমাদের এই ভিডিওটি শুরু করব। এইরূপ আরও পৌরাণিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আমাদের পুরাণ অনুযায়ী ইন্দ্রের অভদ্র আচরণে ক্রুদ্ধ হয়ে মহর্ষি দুর্বাসা 3 লোককে শ্রীহীন হওয়ার অভিশাপ দেন। এর ফলে পৃথিবী থেকে সমুদ্র গর্ভে প্রবেশ করেন অষ্টলক্ষ্মী। সেই সময় সারা পৃথিবী অন্ধকার, দুঃখ, দরিদ্রতায় ভরে যায়। সেই সময় জগৎ সংসারের কল্যাণ হেতু আবার পুনরায় শ্রী প্রতিষ্ঠার জন্য সমুদ্র মন্থনের পরামর্শ দেন আমাদের স্বয়ং দেবাদিদেব মহাদেব। সমুদ্র মন্থনের ফলে অনেক পদার্থ সমুদ্র গর্ভ থেকে উঠে আসে। তারই মধ্যে 14টি প্রমুখ রত্নেরও উৎপত্তি হয়। এমন সময় 14দশ রত্ন হিসাবে স্বয়ং এই ত্রয়োদশী তিথিতে অমৃত কলস হাতে নিয়ে ধন্বন্তরী সমুদ্র গর্ভ থেকে প্রকটিত হন। শ্রী বিষ্ণু ধন্বন্তরীকে দেবতাদের বৈদ্য ও বনস্পতি এবং ঔষধির অধিপতি রূপে নিযুক্ত করেন। ধন্বন্তরীর আশীর্বাদেই সমস্ত বৃক্ষ ও বনস্পতির মধ্যে রোগ নাশক শক্তির সঞ্চার হয়। জনকল্যাণের জন্য ধন্বন্তরী অমৃতময় ঔষধির খোঁজ করেন এবং ধন্বন্তরীর বংশেই শল্য চিকিৎসক জনক দিবদাস জন্মগ্রহণ করেন। মহর্ষি বিশ্বামিত্রের পুত্র সুশ্রুত তার শিষ্য ছিলেন। সুশ্রুতই আয়ুর্বেদের মহানতম গ্রন্থ সুশ্রুত সংহিতার রচনা করেন। তাই এই বিশেষ কারণে স্বাস্থ্য রক্ষার জন্য ধন্বন্তরীর উপাসনা করা হয় এবং ধন সমৃদ্ধির জন্য অনেকেই এই দিন কুবেরেরও এবং সঙ্গে মা লক্ষ্মীরও পুজো করে থাকেন। কিন্তু এই দিনটি বিশেষ করে ধন্বন্তরী দেবতার নামে উৎসর্গ। ধনতেরাসের দিন বিধি মেনে পুজো করলে ও দীপদান করলে অকাল মৃত্যুর হাত থেকেও মুক্তি পাওয়া যায়। ধন্বন্তরীর প্রকটের 2 দিন পর প্রকট হন ঘোর অমাবস্যার দিন মা লক্ষ্মী। তাই ধনতেরাসের 2 দিন পর দীপাবলিতে মা লক্ষ্মীর পুজো করা হয়। সঙ্গে গণেশ এবং মা সরস্বতীরও পুজো এই বিশেষ দিনে করা হয়ে থাকে। এবার জানাই কবে এই শুভ তিথিটা পড়েছে। 2025 সালে ধনতেরাস 18ই অক্টোবর শনিবার পালিত হতে চলেছে। ধনতেরাস ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে 18ই অক্টোবর দুপুর 12টা বেজে 18 মিনিটে আর ত্রয়োদশী তিথি শেষ হচ্ছে 19শে অক্টোবর দুপুর 1টা বেজে 51 মিনিটে। ধনতেরাস পুজোর শুভ মুহূর্ত 18ই অক্টোবর সন্ধে 7টা বেজে 16 মিনিট থেকে রাত 8টা বেজে 20 মিনিট পর্যন্ত। নিজের শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে এবং সংসারের সমস্ত মানুষের রোগ নিরাময়ের জন্য জীবনে সমৃদ্ধি আনতে এই পুজোটি সকল মানুষ করে থাকেন। কিন্তু এই পুজোতে কি কি বিশেষ দ্রব্য দ্বারা ধন্বন্তরী দেবতার পুজো করা হয়, কিভাবে পুজোটাকে সম্পন্ন করতে হয়, এই সমস্ত তথ্য নিয়ে থাকবে আমাদের আগামী ভিডিওটি। তাহলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বলতে ভুলবেন না হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।